तस्वीर में आईने में तू ही दिखता है তোমার কথাতে আমি। হ্যালো বন্ধুরা, আমি অনেকদিন পর কোনো ভিডিও নিয়ে আসলাম। নিজের ভিডিও এডিটিং করার সময় পাচ্ছি না, কিন্তু এই ভিডিওটা আমি না করে থাকতে পারলাম না। কারণ আজকে কিছু কথা তোমাদের সাথে আমি 3 দিন ধরে ভাবছি শেয়ার করব, কিন্তু কেমন একটা লাগছিল, মানে সেইভাবে তো এর ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। ভাইরাল বলে তো কারোর চ্যানেলেই দেখছি না, তো আমি নিজে আর কি দিতে ভয় পাচ্ছিলাম। মানে কেমন লাগছে যে কেউ দিচ্ছে না, তাহলে আমি বা কি বলবো, তো সেই জন্য দিইনি। তো এখন দেখি কি 2-1 দিচ্ছে, তাই ভাবলাম যে এই কথাগুলো এই হয়তো লাস্ট আর এই হয়তো প্রথম। কারণ অ্যাকচুয়ালি আমি তো আমার চ্যানেলে এইসব নিয়ে কোনোদিন ভিডিও করি না, কিন্তু যাদের নিয়ে আজ বলবো, যাকে নিয়ে বলবো, যাদের না যাকে নিয়ে বলবো, একটা জুটিকে নিয়ে বলবো, তো সেটা তোমরা তো টাইটেলে আর আমার থাম্বনেলে দেখেই ফেলেছো আমার ইন্ট্রোতে। তো সেটা নিয়ে আজকে কথা বললাম যে সেই মানে তোমরা সবাই জানো যে একটা কথা খুবই বাস্তব, যে ঘুম থেকে উঠলে সকাল, না উঠলে পরকাল। আমাদের এই জীবনে কিছুই সত্য না, একমাত্র শুধু মৃত্যুটাই সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু, জানি মৃত্যু মানুষ মাত্রই মৃত্যু, জন্ম মৃত্যু দুটোই জীবন। তো কিছু কিছু সময় মানুষের যে মৃত্যুগুলো হয় না, সেগুলো সত্যিই মেনে নেওয়া যায় না। আমি এখনো নিজেই মেনে নিতে পারছি না। আমার বড় এরকমই, মানে এত ইমোশনাল হয়ে পড়েছে আমরা, মানে সারাক্ষণ 3 দিন ধরে আজকে এই ঘটনাটা আর কি খবর পেয়েছি আমরা, 3 দিন আগেই ঘটেছে। তো সেই থেকে যখন থেকে শুনেছি, মানে ভিতরে একটা আতঙ্ক হয়ে গেছে। যখনই আচমকা মনে পড়ে, এমনকি রাতে ঘুমের মধ্যেও আচমকা যখন মনে পড়ছে, তখনই মনে হচ্ছে যে এটা কি করে সম্ভব, যে মানুষটাকে সুস্থ অবস্থায় কিছুক্ষণ আগেও দেখেছিলাম ভিডিও করতে, সকালে অফিস যায় তখনও তার ভিডিও, তো হঠাৎ কি করে মানে এরকম হতে পারে। আর আমি কার কথা বলছি বুঝতে পারছো, যে অবশ্যই হ্যাঁ, আরিয়ানকে নিয়ে বলছি। তো আরিয়ান তো আজ আর আমাদের মাঝে নেই, তোমরা সবাই জানো। rumpa.aryan যে চ্যানেলটা আছে, সেটার আমি তো দিয়েই দিয়েছি উপরে থাম্বনেলে। তো তোমরা অনেকেই চেনো, ওরা যথেষ্ট ভাইরাল, ওদের প্রায় 3.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার। আর ওদেরকে আমি চিনি অনেক দিন ধরে, চিনি বলতে কাছাকাছি ভাবে পরিচিত না, মানে ভিডিওতে জানো তো সবাই তোমরা, যে ভিডিও একটা মানুষের কন্টিনিউ দেখতে দেখতে কিন্তু একটা ফ্যামিলির মতো হয়ে যায়। তার সমস্ত কিছু জানা যায় ভিডিওর দ্বারাতেই, সে কখন কি খাচ্ছে, কি করছে, তার লাইফে কি ঘটছে, সব কিছু জানা যায় যদি রেগুলার তার ভিডিও দেখো। তো এখন হয়তো আমি সময় কম পাই বলে একটু কম দেখতাম, কিন্তু যখন আমি বাইরে থাকতাম না, বাড়িতেই থাকতাম, 2 বছর আগের কথা বলছি, তখন কিন্তু আমি রেগুলার ওদের ভিডিও দেখতাম। তখন আমি নিজে এত ব্লগ বানাতাম না বা ভিডিও করতাম না, কিন্তু ওদের দেখতাম। ওরা খুবই ভালো ভিডিও করতো, বেশিরভাগই রিলস বানাতো, ব্লগটা কমই করতো। আর যতটুকু বানাতো ব্লগ, ওরা অন্যরকম টাইপের একটু ব্লগ দিত। তো সব মিলিয়ে কি বলবো, খুবই ভালো লাগতো, খুব পছন্দের জুটি ছিল আমার কাছে ওরা। আর আরিয়ান এত ভালো ছেলে, এত ভালো ছেলে, মানে বলে বোঝাতে পারবো না, কিন্তু ভালো মানুষদের সাথেই মানে এগুলো হয়। তো 2 বছর, ওদের বিয়েটাও বেশি দিন হয়নি, ওদের বিয়ে 3 বছরের সংসার টোটালি। তো 3 বছর ওরা খুব সুখী ছিল, খুব হ্যাপি ছিল দুজনে। আরিয়ানের বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ, তোমরা সবাই জানো। রুম্পার সাথে তার প্রেমটা হয়েছিল অনলাইনেই, ভিগো ভিডিও থেকে। তো সেখান থেকে তাদের প্রেম, তারপর তারা আরিয়ান ডাইরেক্ট দেশে আসে, রুম্পার সাথে দেখা করে, সামনাসামনি ওরা একসাথে দেখা করে, তাদের বাড়িতে আরিয়ানকে নিয়ে আসে, বাড়ির থেকেও পছন্দ হয়। তারপরে হচ্ছে আরিয়ান চলে যায়, তারপরে রুম্পা বাড়ির থেকে সবার অমাতে একা বিদেশ চলে গেছিল, হায়দ্রাবাদ যেখানে আরিয়ান থাকতো, সেখানে গিয়ে তারা একটা মন্দিরে বিয়ে করে ঘর ভাড়া নিয়ে থাকতো। তারপর ওরা 6 মাস পর দেশে এসেছিল, কারণ রুম্পার যেহেতু এটা দ্বিতীয় বিয়ে, আগে একবার বিয়ে হয়েছিল, তো সেই জীবনটাও রুম্পার খুব একটা সুখের ছিল না। তারপরে রুম্পা বেরিয়ে আসে সেই জীবন থেকে, 8-9 বছরের সংসার, তার একটা মেয়েও আছে তার। এখন তার মেয়ের বয়স প্রায় 14 কাছাকাছি, 14-15। তো জানি না, মানে এত খারাপ লাগছে, মা মেয়ে আবারও সেই একা হয়ে গেল। খুব ভালো ছিল রুম্পা, মানে প্রথমটাও কষ্ট, দ্বিতীয়টাও কষ্ট, মানে ভগবান হয়তো এটাই যে সেই কথাতে আমি শুনেছি যে যার প্রথমে সুখ হয় না, তার দ্বিতীয়তেও হয় না, তা এটা মিলে গেল। আবার অনেক সময় দেখে অনেকের সুখ হয়ও। তো খুব গরম লাগছে, ফ্যান চালাতে পারছি না কথা বলার জন্য, তো সেই জন্য একটু চুলটা বাঁধলাম গরমে। তো যাই হোক, তো রুম্পার প্রথমটা হয়তো কষ্ট ছিল বলেই সেই সংসার থেকে বেরিয়েছিল, কারণ আমিও তো একটা মেয়ে, আমিও একটা ঘরের বউ, তাই বুঝতে পারছি রুম্পার পরিস্থিতিটা। আর আগেও কি ঘটেছে সেটাও বুঝতে পারছি। আর একটা সব থেকে যেটা আর্জেন্ট কথা, যার জন্য আজকে এই ভিডিওটা আমার দেওয়া, যে রুম্পার লাইফের সাথে আমার লাইফের প্রচণ্ড মিল। রুম্পা আমাদেরকে চেনে না অবশ্যই, কিন্তু আমি ওদের ভিডিও যেহেতু আগের থেকে দেখি, তাই আমি পুরোটা মিলিয়েছি। তোমরা রুম্পার লাইফে যা দেখবে, আমার লাইফে সেম ঘটনা।
তো আমি যদি এখন আমার লাভ স্টোরি দিইনি বা কিছু সেরকম শেয়ার করিনি, নিজের পার্সোনাল কিছু নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত কিছু কাউকে জানাইনি, সেজন্য আমারটা অনেকে জানে না। কিন্তু আজকে শুধু এই কথাটাই বললাম যে ওর লাইফের সাথে আমার লাইফের 100% 80% মিল আছে, 20% হয়তো এদিক ওদিক আছে। তো যাই হোক, সেই জন্য আমি বেশি ভালোবাসতাম ওই জুটিটাকে, যে সেম ঘটনা যেটা আমার সাথে ঘটেছে পরপর সেটা রুম্পার সাথেও ঘটেছে, এখনো পর্যন্ত একই রকম। তো যাই হোক, হঠাৎ করে যে ওদের জুটিটা এইভাবে ভেঙে যাবে এটা কখনো আশা করিনি, কোনো শত্রুও আশা করে না। আমরা তো ফ্যান্স, মানে তার ভিডিও দেখতাম, তার পরিচিত কেউ, মানে বন্ধুত্ব আর কি, ভিডিও দেখে ভালোবাসা তার প্রতি। তো কোনো শত্রুও চায় না যে কোনো মানুষ মারা যাক, পৃথিবী ছেড়ে চলে যাক। তো কি বলবো, কিছু বলার নেই। রুম্পাকে আর দেখিনি, সেই দিন যে লাস্ট দেখেছিলাম খিচুড়ির একটা ভিডিও পোস্ট করেছিল। আরিয়ান যেদিন অফিসে যায়, যেদিন এই ঘটনাটা ঘটে রাত্রেবেলায়, সেই দিন সকালে আরিয়ান অফিস যাওয়ার সময় রুম্পাকে বলে গেছিল খিচুড়ি বানানোর জন্য, যে রুম্পার হাতে খিচুড়ি খাবো, খেতে ভালোবাসতো। আর সেই জন্য সেদিন বৃষ্টিও হয়েছিল, রুম্পা বৃষ্টি না আসতে খিচুড়িটা এমনি আরিয়ানের জন্য বানাতে গেছিলো, তারপরেই বৃষ্টি এসেছিল, সেটাও রুম্পা বলেছিল একটা মিনি ব্লগ শেয়ার, আর সেটা এখনও সেই লাস্ট ওই ভিডিওটাতেই আছে থেমে। তো তারপর জানি না ভগবান এরকম খেলা কেন খেললো, ভিডিও মানে সরি খিচুড়ি বানাতেও বললো কিন্তু খেতেও পেলো না বেচারি, মানে বাড়ির পর্যন্ত পৌঁছাতেই পারলো না, অর্ধেক রাস্তাতেই সে পৃথিবী ছেড়ে চলে গেল। তো রাত্রি প্রায় 10:30 নাগাদ এই ঘটনাটা ঘটেছিল। আমরা সবকিছু ধীরে ধীরে জানতে পেরেছি, যেহেতু আমাদের থেকে ওদের বাড়ি প্রায় 1-1.5 ঘন্টার ডিফারেন্স, ও নদিয়ায় থাকে, আমরা মুর্শিদাবাদে থাকি। তো আমাদের সাথে তো কোনোদিন কথা হয়নি, সেজন্য আমরা গেলাম না, কিন্তু ইচ্ছে করছিল প্রচণ্ড যাওয়ার জন্য, কিন্তু আর গেলাম না। যে যার গেছে সেই জানে ব্যথাটা কতটা, আর বাইরের মানুষ গিয়ে সেখানে বেশি পরিশ্রম করা ঠিক নয়, সেজন্য আমরা কেউ মানে গেলাম না আর কি। আমি তো চাইলে কিন্তু যেতে পারতাম, আমার বাড়ি থেকে বেশি দূর না রুম্পার বাড়িটা। তো যাই হোক, আমি ওদেরকে অনেকদিন ধরে চিনি, ওদের সমস্ত ব্লগ দেখেছি, ওদের লাইফে কি কি ঘটেছে সব কিছুই। তাই বেশি বড় না করে আমি ছোটোর মধ্যে তোমাদেরকে একটু কথাগুলো আমি শেয়ার করলাম, কারণ কার কি হচ্ছে আমি জানি না, কারা কারা আশা করি অনেকেই চিনবে, আরিয়ান ডট রুম্পাকে অনেকেই চিনবে, কারণ রিলসে প্রচণ্ডই ভাইরাল ছিল। তো দুটো চ্যানেল আছে তার, ইউটিউবে একটা নয়। তো আমি ইনস্টাগ্রামে ওদের ভিডিও দেখি, ফেসবুক ওদের সব জায়গার থেকেই চিনি। তো আমি প্রচণ্ড মানে এত কষ্ট পেয়েছি, এত কষ্ট। ফার্স্ট 3 দিন আগে যখন আমার বর দেখে প্রথম, মানে ওর কমিউনিটি পোস্টে রুম্পা যেটা দিয়েছে যে আমাদের আরিয়ান, তোমাদের আরিয়ান আর আমাদের মাঝে নেই, আরিয়ান আমাকে ছেড়ে চলে গেল, ভগবানের হয়তো আমার সুখটা সহ্য হলো না, এই নিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। সেটা আমি ভেবেছিলাম হয়তো কোনো ফ্র্যাঙ্ক হবে, আর আমার বর দেখা মাত্রই কমেন্টস পড়ে, তারপরে গিয়ে আমাকে নিচে বলে, আমি নিচে রান্না করছিলাম, তো বলছে আরিয়ান মারা গেছে। আমি এটা শুনে অবাক হয়ে গেলাম, সেটা কী করে, আমি মানে চমকে উঠেছি। তারপর আমিও সেই দিন থেকে কন্টিনিউ তার ভিডিও খুঁজছি, কে কী কমেন্টসগুলো, কে কী রিপ্লাই দিল, ঘটনাটা কি সত্যি নাকি। দিনে বিশ্বাস করবে না, মনে হয় 10 বার আমি চ্যানেলটা ওপেন করি যে কোনো ভিডিও এলো কি আরিয়ানকে নিয়ে। তো ফাইনালি কালকে রাত্রে দেখলাম 2টো ভিডিও 2টো মেয়ে করেছে, যে হ্যাঁ ঘটনাটা সত্যি। রুম্পার খুব কাছের একটা ফ্রেন্ডস ছিল, মানে বান্ধবী আর বন্ধু, আরিয়ানের বন্ধু ছিল, তো খুব ভালো ফ্রেন্ডশিপ ওদের মধ্যে। তো তাদের চ্যানেলে যখন ভিডিওটা দেখলাম তখন 100% কনফার্ম হলাম যে হ্যাঁ ঘটেছে, আরিয়ান সত্যিই নেই। আমরা কিন্তু ভেবেছিলাম যে সামনে অ্যালবাম শ্যুট আসবে বলছিল রুম্পা আর আরিয়ান, আমি ভেবেছিলাম ওই অ্যালবাম শ্যুটের জন্য হয়তো কিছু একটা প্র্যাঙ্ক করছে, আমি এটাই ভেবেছিলাম। তারপরে দেখলাম যে না, ঘটনাটা সত্যি। কিন্তু মানুষ মাত্র অ্যাক্সিডেন্ট হয় জীবনে, কিন্তু এই যে এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়া মাত্র হসপিটালে পৌঁছায় না, মারা যায়, এটা আমি প্রথম দেখলাম। আর তার শরীরে কোনো ক্ষতবিক্ষত নেই, ফটোটা দেখে তোমরা বুঝতে পারছো, মানে কোনো ক্ষতি হয়নি তার শরীরে। কোথায় যে ব্যথা লাগলো, কেন যে মারা গেল জানি না। যে জায়গায় কিন্তু আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গায় কিন্তু এর আগেও 3বার নাকি, এই 3জন নাকি মারা গেছে সেম এতে অ্যাক্সিডেন্ট করে। তো যাই হোক, বৃষ্টি পড়ছিল প্রচণ্ড রাত্রিবেলায়, তো বৃষ্টির মধ্যে হয়তো জোরে বাইকটা চালিয়েছে, আর ও না একটা মানে ব্যাগ হয় না, যে ব্যাগগুলোতে এই পার থেকে ওই পার দেখা যায় না, আর অন্ধকার, কারেন্ট ছিল না, তো ও ওই কারণে আর কি ব্যাগে বেরোতে গিয়েই ওই স্লিপটা খেয়ে তারপরে নাকি স্কুটি থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর স্কুটি এমনিতে বেশি স্লিপ খায়, আমার তো ভীষণই ভয় লাগে স্কুটিতে। তবে ভগবান যেন এইরকম ঘটনা কারোর সাথে না ঘটায়, এটাই বলবো। এটা ভগবান একদমই উচিত করেনি, সবই ভগবানের হাতে, যার কপালে যেটা লিখে রাখে সেটাই হয়, আমি জানি। আর একটা কথা তোমরা হয়তো জানো, রুম্পা চ্যানেলে গিয়ে তোমরা এই ভিডিওটা আবারও সার্চ করতে পারো, দেখবে আছে, পপুলারে গিয়ে সার্চ করবে যে কি যেন নাম দেওয়া আছে, যে আরিয়ানের আয়ু বেশি দিন নেই, মানে কুষ্টি বিচার করতে গেলাম কি বললো আরিয়ানকে, এটা নিয়ে টাইটেল দিয়ে একটা ভিডিও আছে। তো সেই কৃষ্ণনগরে একজন কুষ্টি বিচার করে এসেছিল, মানে একজন গুরুর কাছে, পণ্ডিতজির কাছে। তো তিনি বলেছিলেন যে উনার আরিয়ানের আয়ু নাকি বেশি দিন নেই, খুব কম, আর 2024-এ তাদের একটা অ্যাক্সিডেন্ট হবে। তো সেটা যে এইভাবে মিলে যাবে কেউ বুঝতে পারিনি, মানে এতটা মিলে মানুষের সাথে সত্যি বুঝতে পারিনি। কিন্তু ওদের, আমি একটা কথা বলবো, ওদের খুব দোষ ছিল একটুখানি, ওরা একটু কেয়ারফুলি থাকা দরকার ছিল। যেহেতু বলেছিল 2024-এ একটা অ্যাক্সিডেন্ট আছে, সেই হিসাবে এই বছরটা হয়তো একটু মানে কেয়ারফুলি থাকলে বা চললে হয়তো এরকম হতো না। কি দরকার ছিল বৃষ্টির মধ্যে এভাবে মানে চালানো, একটু
কিছু বলার নেই, যে যাবার সে তো গেছে, এইসব কথা বলে আর কোনো ফায়দাই নেই। কিন্তু ওই যে মনের মধ্যে জমে আছে বলে আসলাম। সবাই বলছে, মানে আমিও এতদিন ধরে চিনি, তাই ভাবলাম একটু বলি। তো তোমরা যারা যারা এখনও আরিয়ানের মানে চেনো না বা বুঝতে পারছো না, তারা যাও, এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে আমি, চ্যানেলটাই যাও, গিয়ে দেখো, বুঝতে পারবে তোমরা। তো যেখানে আরিয়ান দাকে একটাই কথা বলবো, তুমি তো চলে গেছো উপরে, তো যেখানেই থেকো ভালো থেকো, ভগবান মানে ভগবানের কাছে তোমার আত্মার শান্তি কামনা চাইছি। আর সত্যি তোমার মতো মানুষ মানে খুব কম হয়, অনেক ছেলেই খুব বেশি ভালোবাসে, তবে আজকালকার ছেলে কম হয় এইরকম ধরনের, যে এতটা একজন মা মানে মেয়ে আছে এত বড়, তারপরে সেই মেয়েকে বিয়ে করা, মানে এইভাবে ভালোবেসে আগলে রাখা মানে খুব কম হয়। তো যাই হোক, রুম্পার কপালটাই খারাপ, সুখ সহ্য হলো না, বেশি সুখ 2 বছর 3 বছর খুব খুশিতে ছিল। আর আরিয়ানও কিছুদিন আগে বাইরে ছিল, তো বাইরের থেকে সবেমাত্র আগের মাসেই এসেছে, 9 মাস ছিল সে বিদেশে, তারপর অবশ্যই মানে এই 1 মাস হলো এসেছে, আসার পরে ওর শেষ, জীবনের সব শেষ। নতুন ঘর ফিটিং মানে করলো, তারপরে ডাইনিং টেবিল কিনলো কিছুদিন আগে নতুন, মানে এত মানে কত কি নিজের শখের ফার্নিচার সব কিছু করলো, কিন্তু ভগবান তাকেই নিয়ে চলে গেল। জানি না এগুলো কার দোষ, এরকম কপালের লেখনগুলো হয়তো না লিখলেই ভালো হয়। আর যেন কারোর সাথে ভগবান এমন না করে, সব মেয়ের কপালে যেন তার স্মৃতি সিঁদুরটা এইভাবে অক্ষয় রাখে। রুম্পার তো স্মৃতি সিঁদুরটা চলে গেল, আগের স্বামীটাও তো বিয়ে থাওয়া করে তার সংসার করছে, আবার মা মেয়ে একলা হয়ে গেল, কি আর করা যাবে, কিছু করার নেই। তো চলো, কথাগুলো বললাম এই পর্যন্ত তোমাদেরকে, তবে এত কষ্ট লাগছে, আর এত কষ্ট মনের ভেতরে যে বলে বোঝাতে পারবো না। যেদিন প্রথম শুনেছি সেদিন তো ঘুমই হয়নি, মানে শুধু মানে রাতে জাগলে আতঙ্ক লাগছে। কাছের কোনো মানুষ মানে কিছু হলেও মারা গেলেও এমন হয় না জানো, ভিডিওর মধ্যে যদি কেউ মারা যায়, কিছুদিন আগে যখন নিবেদিতা মারা গেছিলো এরকম হতো, সব সময় মনের মধ্যে আসতো, কারণ সবসময় দেখি তো ওদেরকে ফোনের মধ্যে, চোখের সামনে একদম। তো এটাই, এর জন্য ভোলা যায় না। এখন 2-4 দিন লাগবে, সবাই ভুলে যাবে, যে যায় তাকে কেউই মনে রাখে না, কিন্তু যতক্ষণ মনে থাকে ততক্ষণ খুব খারাপ লাগে। তো ঘটনাটা যে ফাইনালি সত্যি হয়ে গেছে, আরিয়ানদার নেই, আরিয়ানদা ভালো থেকো। আর চলো, আর কিছু বলার নেই, আর কিছু বলতে পারছি না, এটুকুই ছিল শেয়ার করার। তো চলো, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর অবশ্যই তোমাদের কাছেও একটা রিকোয়েস্ট, তোমরা যারা বাইক চালাবে না খুব সাবধানে, আমার বরকেও আমি বারবার বলি যে বাইকটা সাবধানে চালিও। পুরুষ মানুষগুলো এমনই হয়, শুনতে চায় না কথা, তারা শুধু বলে মরণ থাকলেই হবে, মানতে চায় না মেয়েদের কথাগুলো, কিন্তু উচিত মেনে চলাটা। আমার কাছে কথা হলো 5 মিনিট লেট হলে জীবনটার কিছু ক্ষতি হবে না, কিন্তু 5 মিনিট আগে পৌঁছানোর জন্য যেভাবে বাইকটা চালাবে, সেখানে যদি কিছু ক্ষতি হয় সারা জীবনটাই শেষ। তো সেই হিসাব করে আমার মনে হয় বাইকগুলো একটু আস্তে চালানোই ভালো। তোমরা ভাইয়েরা বোনেরা যারাই বাইক চালাও, তারা খুব আস্তে করে চালিও, সাবধানে রাস্তাঘাটে, কারণ আজকালকার দিনে বেশিরভাগই ভিডিও যারাই করে দেখি বেশিরভাগই অ্যাক্সিডেন্ট, অনেকগুলো দেখলাম ভিডিওর দ্বারা। তো টাটা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর কিছু বলছি না।